আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে এলাম। একদা একটি গ্রামে খুব খরা চলছিল, বৃষ্টি হচ্ছিল না। সবাই খুব চিন্তায় পড়ে গেল। গ্রামবাসীরা বিভিন্ন ধরনের হোম যজ্ঞ প্রার্থনা করছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। হঠাৎ করে একটি সাধু বাবা গ্রামে এলো। তো গ্রামবাসীরা সাধু বাবাকে বললেন, এই সমস্যা থেকে পরিত্রাণের কী উপায়? তো গ্রামবাসীদেরকে সাধু বাবা বললেন, অমুক দিন একটি ভালো দিন আছে, সেদিন একটা কাজ করো। তোমরা সবাই মিলে তোমাদের গ্রামে একটা বড় কুয়া আছে, সেই কুয়াতে যে চোখ বন্ধ করে 1 ঘটি করে দুধ ঢেলে দিয়ে আসবে। দেখবে পরদিন সকালবেলা তোমাদের বৃষ্টি হচ্ছে গ্রামে। এটা শুনে তো সবাই মহা খুশি। তো খুশি হলো যখন, তখন যেই কথা সেই কাজ, সবাই মিলে ঘটিতে করে 1 ঘটি দুধ সেই কুয়াতে চোখ বন্ধ করে ওই দিন ঢেলে দিয়ে এলো। পরদিন সবাই খুব আশা করে তাকিয়ে আছে, বৃষ্টি পড়বে, এই বুঝি বৃষ্টি নামলো, এই বুঝি মেঘ পড়লো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন সবাই তো খুব রেগে গেল সাধু বাবার উপরে। কী হলো? ভণ্ড সাধু বাবা, কোনো কথার কোনো মিল নেই, কোনো কথায় কোনো কাজ হলো না। সবাই মিলে তখন সাধু বাবাকে ধরতে গেল। সাধু বাবার কাছে যেয়ে বললো, কী হলো সাধু বাবা, তোমার কথা মতো কোনো কাজ হলো না, কোথায় বৃষ্টি, কোথায় কি? আমরা তো সব তোমার কথা মতো করেছি। তো সাধু বাবা বলল, আমার কথা মতো হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো কুয়োতে দেখে আসি কুয়োর কী খবর। কুয়োর সামনে যাওয়ার পর গ্রামবাসী সবাই মিলে কুয়োতে তাকিয়ে দেখে তো অবাক, সবার চক্ষু চড়ক গাছ। কী হলো এটা? তখন সবাই দেখলো যে কুয়োতে 1 ফোঁটা বিন্দু পরিমাণ কোনো দুধ নেই, কোথাও কোনো দুধের চিহ্নও নেই, শুধুমাত্র জল, টলটলে পরিষ্কার জল। তখন গ্রামবাসীরা চিন্তা করলো, কারণটা কি? তখন সবাই মনে মনে ভাবছিল, আমি তো দুধ দেইনি, তাই বলে কি কেউ দেয়নি? ঠিক তেমনি এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, বিভিন্ন ধরনের যে আন্দোলন হলো, আবু সাইদ প্রাণ দিল। আবু সাইদ যদি মনে করতো সবাই তো যাচ্ছে, আমি একজন না গেলে কি হবে, সেই গ্রামবাসীর মতো গ্রামবাসীরা ভেবেছিল, আমি একা যদি দুধ না দিয়ে জল দিই সমস্যা কি? দুধ তো সবাই দিচ্ছে, আমি জল দিলে সেটা মিশে যাবে, ধরাও যাবে না, বোঝাও যাবে না। এই আন্দোলনকারীরাও যদি ভাবতো আমি না গেলে কি হয়েছে, ওরা তো যাচ্ছে, সমস্যা কোথায়? আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে দাঁড়াতে হবে। ঠিক তেমনি আমরা শিক্ষকরা যে একটি অবমাননার মধ্যে আছি, আমরা যে সমস্যার মধ্যে আছি, আমাদের প্রত্যেককে যার যার নিজ জায়গা থেকে একত্রিত হতে হবে। তবেই না সম্ভব আমাদেরও বৈষম্য দূর করা। আমাদের মধ্যে যে সমস্যাগুলো সমাধান প্রয়োজন, সেগুলো আমি না গেলে কি হয়েছে, আরেকজন তো যাচ্ছে, এই কথাটা না ভেবে আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমাদের শিক্ষকদের সমস্যাগুলো সবার সামনে তুলে ধরি। আশা রাখছি সেই সমস্যারও সমাধান হবে।